এই মিথ্যা অপবাদ দিলে? কেন? এখন আপনি আপনার কথা বলুন। এই যে আমার বাবা আপনাকে তালাক দিতে যাচ্ছে, আপনি এখন কি করবেন? কেন রাঙা আমাকে এত অপছন্দ করে আমি জানি না। ছোটবেলায় ও মায়ের কাছ থেকে বেশি আমার কাছে থাকতে পছন্দ করত। আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলতে হবে না, কারণ তোমার অস্তিত্ব এই বাড়িতে আর মাত্র কয়েকটা দিন। তারপর থেকে এই বাড়িতে শুধু রাঙার হুকুম চলবে, রাঙার রাজত্ব চলবে। ও রিয়েলি? তোর হুকুমেই চলবে? খুব ভালো বলেছিস। তা এখন আমরা কোথায় যাব? জাস্ট ওয়েট শিরোপা, সময় হলেই দেখবি কোথায় কার ঠিকানা হয়। মেয়েটা তো নতুন খেলায় মেতেছে, ওকে থামাবো কি করে? ওকে কিভাবে থামাতে হয় সেটা আমি দেখছি। ভালো না খারাপ? আরে মির্জা কামালের খবর কোনোদিন ভালো হয় নাকি? কেন, কি করেছে সে? মির্জা কামাল নাকি এই বয়সে আমার ফুফুরে তালাক দিতেছে। বলো কি? কত দুঃখজনক ঘটনা তুমি একবার ভাবো। সারা জীবন আমার ফুফু ওই বাড়িতে কষ্ট করল। এক সময় আমার বাপে ফুফুরে কিন্তু নিয়ে আসতে চাইছিল, ফুফু আসে নাই। কষ্ট সহ্য করে মির্জা কামালের বাড়িতে পড়ে থাকলো। এখন এই শেষ বয়সে আইসা ওই মির্জা কামাল আমার ফুফুরে তালাক দিতে চায়। হয়েছে, তোমাকে অত ইমোশনাল হতে হবে না। আর বেশি ইমোশনাল হলে তুমি বিপদে পড়বে। আমি বিপদে পড়বো কেন? ও, তুমি কিচ্ছু বোঝো না না? আচ্ছা, তুমি এটাও বোঝো না যে তোমার ফুফু যদি ওই বাড়ি থেকে বের হয় তাহলে তার কি আর কোনো ঠিকানা আছে? সে তো এই বাড়িতে এসে উঠবে। আমার ফুফু তো এই বাড়ির মাইয়া, তা সে এই বাড়িতে আসবে, তাতে সমস্যা কি? হাসিন, সমস্যা অনেক। কিসের সমস্যা? বোঝো না কেন? তোমাদের সম্পত্তি এখনো ভাগ হয়নি, আর এই বাড়ির মেয়ে হিসেবে এই সম্পত্তিতে তো তোমার ফুপুরও ভাগ আছে। হ্যাঁ, এটা তো ঠিক যে ফুপু সম্পত্তি পায়। আরে দেখ, এটা এটা আমি কি ভাবতেছি? না না, ফুপুরে তো আমি অনেক ভালোবাসি সত্য, কিন্তু তার তো কোনো সম্পত্তি আমি দিতে পারবো না। ফুপুরে কেন, কাউরে আমি কিছু দিতে পারবো না। কিন্তু সেটাই তো ঘটবে। ও বাড়ি থেকে আসার পরে তোমার ফুপু এই বাড়িতে এসে উঠবে তার ছেলে মেয়ে নিয়ে। ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য তো তোমাদের কাছে টাকা চাইবে না, তাহলে চলবে কি করে? আলটিমেটলি এই সম্পত্তির ভাগ চাইবে। তুমি তো ঠিক বলছো রিমি। উফ, আমার তো কোনো বুদ্ধি আসতেছে না। তুমি তুমি একটা বুদ্ধি বের করো। বুদ্ধি তো একটা বের করতেই হবে, কিন্তু সমস্যাটা কি জানো? ওই তোমার ভাই রাজীব,
ও যদি আমাদের দলে থাকতো তাহলে তো সমস্যাই ছিল না, বাট ও তো ওই বিকমদের দলে। দাঁড়াও, ভালো করে চিন্তা করে তারপর তোমাকে বলবো। চিন্তা করো রিমু, খুব ভালো করে চিন্তা করো, কিন্তু এইটা তুমি মাথায় রাখবা, ফুপুরে কোনো সম্পত্তি আমরা দিব না। পৈতৃক সম্পত্তিতে তার অধিকার আছে। ফুপু হয়তো এখন সম্পত্তির ভাগ চাইবে না, কিন্তু যখন সে বিপদে পড়বে না ঠিকই ভাগ চাইবে। ভালো করে চিন্তা করো, আমার মাথায় কিচ্ছু আসতেছে না, চিন্তা করো, ভালো করে চিন্তা করো। রাঙা কতটা ডেসপারেট, সে ওপেনলি আমাদের হুমকি দিচ্ছে। ওর কারণে আমার ভাই ঘর ছাড়া, আমার মায়ের চোখে কান্না, আমরা বাবার কাছে অপমানিত। এইভাবে অপমানিত হয়ে মানুষ বাঁচতে পারে না। এতটা অপমান সহ্য করা যায় না। বাবা মাকে তালাক দিতে চায় রাঙার কথায়। রাঙা মাকে চরম অপমান করতে চায়। না না, মার এই অপমান আমি কিভাবে দেখব? আজ ভাইয়া থাকলে নিশ্চয়ই এর প্রতিশোধ নিত। ঠিক ভাইয়া নেই তো কি হয়েছে? আমিও মায়ের সন্তান, মাকে অপমান হতে দেখতে পারবো না। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমি ভীষণ খুশি, ভীষণ। আজকে থেকে এই বাসার সব কিছু তোর কথা মতো চলবে রাঙা, সব। তুই যা চাইবি তাই হবে। রাবেয়ার সব কিছু আমি গ্রাস করব। মির্জা কামালের সব সম্পত্তি আমার চাই। এক বিন্দু আমি কাউকে দেব না, কাউকে না। সব আমার হবে। রাবেয়া, তোমার ছেলে বিকন আমার অস্তিত্ব নিয়ে নাড়া দিয়েছিল, তাই না? তাকে আমি একদম ছেড়ে ফেলেছি। আমার পথের সবচেয়ে কষ্টের কাঁটাটাকে আমি তুলে দিয়েছি। ব্যাস, এখন আর কোনো টেনশন নেই। আর তোমার অবস্থা কি? মির্জা কামাল তোমাকে তালাক দিবে, তোমার ছেলে বিকনকে ত্যায্য পুত্র করবে। আর বাকি রইল শুধু অর্ণব। অর্ণব তো তার ছেঁড়া, তার তো মাথার ঠিক নেই। তার মানে সব কিছুর মালিক হবো এখন আমি। এই রাজত্ব হবে পুরো আমার। আমার কথায় সবাই উঠবে, সবাই বসবে। আমি হব মির্জা কামালের সব সম্পত্তির উত্তরাধিকার। আমি হব সব মালিক।
মেয়েটার ভাবসাব ভালো লাগছে না। কি হয়েছে ওর? এত অস্থির হয়ে আছে কেন? কি হয়েছে? শিরোপা, কি হয়েছে? কই কিছু না তো মা। তো এত রাতে ছাদে কেন? এমনিতেই ভালো লাগছিল না তাই। রাস্তার দিকে বারে বারে তাকাচ্ছিস, কেউ আসবে? এত রাতে আবার কে আসবে? উফ মা, তুমি কি যে বলো না। কথা ঘুরাস না, মনে রাখিস আমি তোদের মা। তোদের চেহারা দেখলে আমি সব বুঝতে পারি। আমাকে সত্যি কথা বলবি না? বললাম তোমার কিছু হয়নি। দেখ, সারা জীবন কত অত্যাচার তোর বাবা সহ্য করেছি, শুধু শুধু তোদের মুখের দিক তাকিয়ে। কিন্তু সেই তোরা যদি আমাকে দূরে সরিয়ে দিস, দূরের মানুষ মনে করিস, তাহলে তাহলে আমার খুব কষ্ট হয় রে মা। সরি মা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। সত্যি যদি তুই মাকে ভালোবেসে থাকিস তাহলে সত্যি করে বল, কি হয়েছে তোর? তোর নীরবতা আমি ভয় পাচ্ছি শিরোপা। বল বল, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার কসম লাগে, বল তোর কি হয়েছে? কসম দিতে হবে না মা, আমি তোমাকে এমনিতেই বলছি। তো বল। আমি রাঙাকে খুন করব মা। খুন? কিভাবে? কি করবি তুই? রাঙার রুমে ওর খাবার পানিতে আমি বিষ মিশিয়ে এসেছি। কি? ও মরে যাক মা, ও মরে গেলে সব ঝামেলা শেষ। না মা, তুমি যাবে না, ও মরু। ও কেন বুঝে না আমাদের কষ্টের মূলে ওই রাঙা? তুই আমার সন্তান হয়ে এতটা হিংস্র হলে কিভাবে? হ্যাঁ, মানুষ খুন করতে তোর একটু কষ্ট হচ্ছে না? ছাড়। জীবন থেকে বুঝতে শিখেছি, বাঁচতে হলে মরতে হবে। তাছাড়া মা কেউ বুঝতে পারবে না। রাঙা মাতাল হয়ে বাড়ি ফিরবে, সবাই ভাববে অতিরিক্ত মদ্যপানে ওর মৃত্যু হয়েছে। মা তুমি বিশ্বাস করো, কেউ বুঝতে পারবে না। আজ আমার বিশ্বাস হচ্ছে, আজ আমার বিশ্বাস হচ্ছে তুই ওদেরই মতো। মির্জা কামালের এক ফোঁটা রক্ত যার শরীরে আছে, সে মানুষ খুন করতে দ্বিধাবোধ করবে না। আরে তোরা তো খুনি। আমার কষ্ট হচ্ছে যে তুই আমার সন্তান। প্লিজ মা, তুমি রাঙাকে বাঁচাবে না? তুমি রাঙাকে বাঁচাতে পারো না মা? দেখ, জেনে শুনে আমার মেয়েকে খুনি বানাতে পারি না। ছাড় আমাকে। প্লিজ মা, গ্লাসটা আমাকে দাও। ওর বাঁচার আর কোনো অধিকার নেই। দাও। এই, তুই কে ওর ভাগ্য ঠিক করা? আল্লাহ যতদিন ওকে হায়াত দিয়েছে ততদিনও বাঁচবে। তুই কে? কিন্তু এই কথা তো রাঙা মানে না। কে মানলো না মানলো তুই কে ভাববার? তুই তোর কাজ কর, ওকে কেন মারবি?
ওকে তো আমি মারবই। ও আমাদের অনেক কষ্ট দিয়েছে, ও আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। ও শেষ হলেই সব শেষ হবে, এর আগে না। দাও মা, গ্লাসটা দাও। এসব কি ধরনের ফাজলামো হচ্ছে? এসব তোর কাছে ছেলে খেলা মনে হচ্ছে? তুমি যদি এটা না রাখো তাহলে এই গ্লাসের সব পানি আমি খেয়ে ফেলবো। তুমি কার জীবন চাও, রাঙা না আমার? বলো, তুমি কাকে চাও, রাঙাকে নাকি আমাকে?